যখন আপনি ভাবছেন যে আমার কত কাজ, সারাদিন কাজ করে কাজই শেষ করতে পারছি না, বা সকাল থেকে নাকে মুখে গুঁজে আমি কাজ করে চলেছি, কিন্তু আমার তো কাজ ফুরোচ্ছে না। যখন আপনি দেখছেন যে এত কাজ আপনার সামনে হাজির, অথচ আপনার পরিস্থিতি, আপনার সাহায্য পাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, আপনার ধৈর্য, এগুলো সব আপনার সাধ্যের বাইরে, আপনার হাতের নাগালের বাইরে, তখন বুঝবেন যে আপনি স্ট্রেসে আছেন। আপনি কাজ শেষ করে উঠতে পারছেন না। কখন কোনটা করবে, এটা করতে গেলে আরেকটা কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কাজটা করতে গেলে দেখলেন যে ৩ নম্বর কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে আপনি কাজের সমুদ্রে রয়েছেন, কিন্তু আপনি কাজ করছেনও। তারপরেও আপনার মনে হচ্ছে যে আপনি কোনো কাজই শেষ করতে পারছেন না। এত কে আপনাকে সাহায্য করবে, সেরকম সাহায্যর হাত বাড়ানোর মতো আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না। যা ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাও আপনার মনে হচ্ছে যে আপনার পক্ষে কাজ করছে না। বুঝবেন যে আপনি মানসিকভাবে চাপে রয়েছেন, পীড়নে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন। স্ট্রেস কথাটা খুবই শোনা যায়। স্ট্রেস আমরা সবসময় নেগেটিভ সেন্সেই ব্যবহার করি। অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সে যে স্ট্রেসটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ডিস্ট্রেস। যে স্ট্রেস আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে একদম বিধ্বস্ত করে ফেলবে। আরেকটা স্ট্রেস রয়েছে, যেটা হচ্ছে ইউস্ট্রেস। এই ইউস্ট্রেস হচ্ছে পজিটিভ স্ট্রেস, যেটা আপনাকে আরও কাজ করার জন্যে উদ্দীপনার সৃষ্টি করবে, আপনাকে মোটিভেট করবে যে কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করব, এখন এখন কাজ করব, এই কাজটা সেরে নেই, সেই কাজটা সেরে নেই। সেটা হচ্ছে ইউস্ট্রেস। আচ্ছা, কিছু প্রশ্ন আপনারা আপনাদের নিজেদের মনেই করতে পারেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের স্ট্রেস রয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, কখনো কি বিভিন্ন মানে পরিবেশ পরিস্থিতিতে আপনার নিজেকে অসহায় মনে হয়েছে? কখনো কি আপনার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে নিয়ন্ত্রণে আপনি অক্ষম বা অযোগ্য? কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার নিজের সমস্যার সমাধানে আপনি অপারগ, বা আপনার দ্বারা হবে না? কখনো কি আপনার মনে হয়েছে যে ঘটনাবলী আপনার জীবনে যেভাবে যাচ্ছে, সেটা কাঙ্ক্ষিত নয়? কখনো কি ভেবে দেখেছেন যে আপনি ভাবছেন দিনের এই সময় পর্যন্ত যতটুকু কাজ করার কথা, ততটুকু ঠিক হচ্ছে না, হয়নি কাজগুলো? বা কখনো কি আপনার মনে হয়েছে যে বিষয়গুলো ঠিকভাবে চলছে না, ঠিক পথে যাচ্ছে না? কতবার রাগ, উত্তেজনা আপনি মুখোমুখি হয়েছেন, আপনার নিজের রাগ এবং নিজের উত্তেজনার মুখোমুখি হয়েছেন, এবং আপনার মনে হচ্ছে এই সমস্যা কে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব না? এরকমও তো মনে হতে পারে আপনার যে বাধা বিপত্তি যত কিছুই আপনার জীবনে আসছে, এগুলো একটাও আপনি সমাধান করার মতো অবস্থায় নেই, বা সমাধান করতে পারবেন না, বা আপনি জানেন না আপনি কিভাবে সমাধান করবেন। এই প্রশ্নগুলো যদি আপনার মাথায় আসে, তাহলে অবশ্যই তার তীব্রতা কতখানি, যে খুব বেশি, বেশি, মোটামুটি, মাঝে মাঝে, একেবারেও না। তো এইভাবে যদি আপনি স্কোরিংগুলোকে করেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি কতটা স্ট্রেসের মধ্যে রয়েছেন। আরেকটা জিনিস ভাবুন, একই সিচুয়েশনের মধ্য দিয়ে আপনিও যাচ্ছেন, আপনার চেনা জানা খুব কাছের মানুষ, বা ভাবুন আপনার কলিগ, তিনিও যাচ্ছেন, অথচ আপনি ভাবছেন যে এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, অথচ আপনার কলিগ একই অবস্থায় থেকে হেসে খেলে একদম বিন্দাস ওনার কাজগুলো উনি করে যাচ্ছেন। কেন? কেন এরকম হচ্ছে? আসলে এটাই হচ্ছে পারসেপশন আমাদের। কোনো একটা অবস্থা, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা ঘটনাকে আমরা কে কীভাবে পারসিভ করছি, তার উপরেই নির্ভর করছে আমরা স্ট্রেসড কিনা। যদি আমি বা আপনি স্ট্রেসড থাকি, তাহলে ওই ঘটনাগুলোকে অন্যভাবে দেখব, বা রেসিপ্রোকালও হতে পারে। ঘটনাগুলোকে আমরা ওভাবে দেখার কারণে আমি স্ট্রেসড, আমার কলিগ ঘটনাগুলোকে একদম সাদামাটাভাবে দেখেছে, সেই জন্য তিনি স্ট্রেসড নয়। পারসেপশন চেঞ্জ করতে হবে আমাদের। এর আগের সেশনে আমি যেখানে শেষ করেছি, ওইখান থেকেই আমি আবার শুরু করতে চাই। সেটা হচ্ছে, আগের সেশনটায় আমি বলেছিলাম যে একই সিচুয়েশনের মধ্য দিয়ে দুজন যাচ্ছেন,
হয় কলিগ বা ফ্যামিলি মেম্বার, অথচ একজন ওই সিচুয়েশনটা থেকে স্ট্রেস ফিল করছে, কিন্তু আরেকজন সেম সিচুয়েশনে থেকেও কিন্তু বিন্দাস আছে, কোনো স্ট্রেস ফিল করছে না। তাহলে কথাটা হচ্ছে যে বর্তমানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর কাজকর্ম, প্রচুর একটা মানে বিজ্ঞান আমাদেরকে অনেক লাইফটা স্মুথ করে দিয়েছে, সবটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানে অসুবিধাজনক পরিস্থিতিতেও আমরা পড়ি, কিছু ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা কিন্তু আমাদের লাইফটাকে লিড করতে হয়। আগে যেমন একটা সময় ছিল যে শুধু চাষবাসই ছিল, কিন্তু বর্তমানে শুধু চাষবাস নয়, আরও অনেক ধরনের প্রফেশন রয়ে গেছে, চালু হয়ে গেছে, এবং সেই প্রফেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের হ্যাজার্ড কিন্তু রয়েছে। তো এখন যেটা বলছিলাম যে সিচুয়েশন সেম, অথচ একজন যদি স্ট্রেস ফিল করে আরেকজন কেন করছে না, তাহলে ব্যক্তির ওপরেও কিন্তু নির্ভর করছে যে আমি কোন সিচুয়েশনটাকে স্ট্রেস হিসাবে দেখব, কোনটাকে দেখব না। এবং আগের সেশনটাতে আমি বলেছিলাম যে আমাদের পারসেপশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করা প্রয়োজন। এখন যত সোজাভাবে বলে দেওয়া যায়, অত সোজাভাবে দৃষ্টিভঙ্গি কি হুট করে চেঞ্জ হয়ে যায়? না, সেটা ধীরে 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 চেঞ্জ করতে হয়। এবং এই ধীরে ধীরে দৃষ্টিভঙ্গি কয়েকটা ধাপের মাধ্যমেই আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখবেন যে যারা আপনারা স্ট্রেস ফিল করছেন, আপনারাও কিন্তু সেম, মানে আরেকজন যে ফিল করছে না, উনি যেভাবে লাইফটা লিড করছেন, আপনিও ঠিক সেরকমভাবেই লাইফটা লিড করবেন। প্রথম দেখুন যে ক্যান ডু একটা অ্যাটিটিউড কিন্তু রাখতে হবে। বর্তমানে যে কোনো চাকরির জায়গায় বা যে কোনো জায়গায় দেখি যে ছেলে মেয়েদের মধ্যে সেই যে মনোযোগের সাথে পড়তে বসা, মনোযোগ দিয়ে কোনো কাজ করা, মানে ডিপলি কোনো কিছু চিন্তা ভাবনা করা, বর্তমান যুগের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সেই জিনিসটার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। তাই একটু ধীর স্থির হতে হবে। ধীর স্থির না হলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করা প্রচণ্ড শক্ত হয়ে দাঁড়াবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, যে কাজ আসছে আপনার কাছে, এখন প্রচুর কাজ করতে হয় অফিসে, আদালতে, বাড়িঘরে, প্রচুর ধরনের কাজ, কিন্তু এখন যে কাজ কম, কোনো জায়গায় বলা যায় না যে কাজ কম, কোনো প্রফেশনে সেটা বলা যায় না যে কাজ কম। তাহলে প্রচুর কাজ থাকবে, আপনাকে ওই ক্যান ডু অ্যাটিটিউড আপনার থাকতে হবে যে না আমি পারবো, যে কাজটাই আসুক না কেন আমি পারি। প্রথমেই কিন্তু আপনাকে ক্যান ডু অ্যাটিটিউড একটা আনতে হবে। কাজ যতই শক্ত হোক না কেন, ওটা তো অসম্ভব নয়। অন্যরা যখন এটা করতে পারছে, তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন এটা। সুতরাং আমরা যদি প্রথম থেকেই যদি ভাবি যে না আমি পারবো না কাজটা করতে, আমি পারবো না কাজটা করতে, তাহলে কোনো দিনও সেই কাজটা করা আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। বরঞ্চ আপনি নিজের মনকে প্রস্তুত করুন যে আমি পারবো, আমি পারবো কাজটা করতে। তাহলে কাজটা কিছুটা হলেও আপনার কাছে ইজি মনে হচ্ছে। এবার আপনি কি করবেন, কাজ যখন বেশি হয় তখন সেটাকে ছোট্ট ছোট্ট ধাপে আপনি সেটাকে ভাগ করে নিন, যে এখন এইটুকু করব, তারপর এইটুকু করব, তারপর এইটুকু করব, তারপর এইটুকু করব। কাজটা যখন আপনি পার্ট পার্ট করে করে নেবেন, তাহলে দেখবেন যে কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আপনি যদি সবটা কাজ একসাথেই করতে চান, তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, তাই না? সুতরাং কাজটাকে একটু ভেঙে নিন। এরপর যারা এই বিষয়ে, এই ধরনের কাজে যারা এক্সপার্ট, আপনি কাজের জায়গায় নিশ্চয়ই পাবেন, আপনি আপনার পরিবারেও নিশ্চয়ই পাবেন যে এই ধরনের সমস্যা কেউ ভুগেছে কিনা, তাহলে ওদের কাছ থেকে উপদেশ নিন। দেখবেন অ্যাডভাইস যখন পাবেন, তখন আপনার মনে একটা জোর আসবে এবং আপনি কিন্তু সেই কাজটা অবলীলায় আরও কিছুটা করে ফেলতে পারছেন। এবার মনের জোর আনতে পারছেন না? মনের জোর আনার জন্যে কিন্তু কিছু টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো আপনারা ফলো করবেন, দেখবেন যে স্ট্রেস আপনাদের কিন্তু কাবু করতে পারছে না। আসলে কি জানেন তো, এই ধরনের সিচুয়েশান আমাদের আসবেই। আমরা কিন্তু এই সিচুয়েশান থেকে
পালিয়ে বেড়াতে পারবো না। কোথায় যাব? যেখানেই যাবেন সেখানেই কিন্তু এই ধরনের অড সিচুয়েশান বা এই ধরনের একটা কঠিন পরিস্থিতি আপনাদের কিন্তু আসবেই। না হলে তো জীবন থমকে যাবে, তাই না? জীবন থেমে যাবে। তো এই ধরনের আসবে সিচুয়েশান, এটা ধরে নিয়েই আপনাকে এগুতে হবে। তাহলে এই সিচুয়েশান আমি কন্ট্রোল করতে পারবো না, সিচুয়েশানটাকে পাল্টাতে পারবো না, কিন্তু আমি নিজেকে তো চেঞ্জ করতে পারবো। আমার নিজের উপরে তো নিজের একটা কন্ট্রোল নিশ্চয়ই আছে, সেটার দিকে না নজর দেব? তাহলে আগের জিনিসগুলো ফলো করবেন। এবার মনের জোর আনতে কি করতে হবে? আপনারা সবাই জানেন, আমি যখন বলবো তখন বলবেন, ও এইটা, হ্যাঁ জানি তো, হ্যাঁ এটা তো এইভাবে আমরা জানি। নিশ্চয়ই আপনারা সবাই জানেন। মনের জোর আনতে যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে ডিপ ব্রেথ নেবেন। দীর্ঘ আপনারা শ্বাস নেবেন এবং ডিপলি যখন শ্বাসটা যখন ছাড়বেন, দেখবেন সাথে সাথে কিছু না কিছু টেনশন, এই টেনশন থেকেই কিন্তু বিভিন্ন স্ট্রেস এগুলো আসছে। সুতরাং দেখবেন ওই জিনিসটাও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকমও করতে পারেন, চোখ বন্ধ করে দেখবেন অনেকটা রিল্যাক্স লাগছে। আপনি নিজেকে একদম ছেড়ে দিন, প্রকৃতির কাছে ছেড়ে দিন, বা আপনি যে রুমে বা যেখানে আপনি বসে আছেন সেখানে আপনি রিল্যাক্স করার চেষ্টা করুন। সবসময় এত টান 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 উত্তেজনা নিয়ে জীবন চলতে পারে না। একটু রিল্যাক্স থাকুন। এই রিল্যাক্স থাকার জন্যে আপনি যত আপনার শ্বাসকে কন্ট্রোল করতে পারবেন, ভাববেন যে আপনি আপনার স্ট্রেসকেও কন্ট্রোল করতে পারছেন। ও ছাড়া আর উপায় নেই। জীবনে স্ট্রেস আমাদের যাবে আসবে, যাবে আসবে, কিন্তু যখন থাকবে আমার জীবনে স্ট্রেস, তখন সেটাকে আমার কন্ট্রোল করতে হবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার মেডিটেশন। মেডিটেশনের বিকল্প বর্তমানে আমরা যে যুগ দিয়ে চলছি, মেডিটেশন ছাড়া আমরা কোনোভাবেই থাকবো না। সুস্থ আমরা থাকবো না। মানসিকভাবে সুস্থ যদি না থাকি, তার একটা প্রভাব শারীরিক দিকের ওপরেও পড়বে। সুতরাং আমাকে মেডিটেশনে আমাকে অংশগ্রহণ করতে হবে। আপনি যে কোনো জায়গায় আপনি বসে পড়ুন। এমনিতে সাধারণ আসন করে বসুন। নরমালি যদি পদ্মাসনে যদি বসতে পারেন তাহলে অনেক বেশি ভালো হয়। কিন্তু অনেকেই পদ্মাসনে বসতে পারেন না, যেমন আমিও পারি না। তো আমি নরমালি যেভাবে আসন করে বসে আমি সেভাবে বসি এবং চোখ বন্ধ করে আমি আবার সেই প্রকৃতির ওপরে আমি নিজেকে সমর্পণ করে দিই। তখন আমার অন্য কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে যাতে প্রবেশ করতে না পারে, সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে। সেদিকটায় আমাকে মনোযোগী হতে হবে এবং এই মেডিটেশন করা একদিনে পসিবল নয়। এটা কিন্তু প্র্যাকটিস। এটা কিন্তু প্র্যাকটিসের ওপরে কিন্তু চলবে। তো অন্তত শুরুটা আপনি ৫ মিনিট দিয়ে করুন। মেডিটেশন আর কিছুই নয়, আপনার মনোযোগ একটা জায়গাতে কেন্দ্রীভূত করা। আমাদের মন কিন্তু সারির মতো অনন্ত। কোথায় শুরু, কোথায় শেষ, কোথায় সে চলে যায়, আবার কোথায় আসে, ফ্লাকচুয়েশন, ডিস্ট্রাকশান, এই অ্যাটেনশনের এই জিনিসগুলো কিন্তু আমাদের চলতেই থাকে। তো আমাদের মনোযোগটাকে এক জায়গায় আনার নামই হচ্ছে মেডিটেশন। এবার বিভিন্নজন বিভিন্ন টেকনিকের কথা বলেন যে এভাবে আপনি মেডিটেট করুন, ওভাবে মেডিটেট করুন। আপনি আপনার মতো করে যে কোনো একটা অবজেক্টের ওপরে আপনি আপনার মনোযোগটাকে দিন। চোখ বন্ধ রাখুন। চোখ বন্ধ রাখবেন এই কারণে, চোখ খোলা থাকলে এই পৃথিবীর আপনার চোখের সামনে যা যা আছে সব কিছু আপনার মনোযোগটাকে কেড়ে নেবার চেষ্টা করবে। সেই জন্যে আপনি চোখটা বন্ধ করুন। এবার চোখ বন্ধ করে আপনি তখন ডিপ ব্রেথও নিতে পারেন। যখন আপনি ডিপ ব্রেথ যখন নেবেন, তখন আমরা যখন বেলুনে যখন ফু দিই তখন বেলুনটা ফুলে যায় না? ঠিক সেরকম আপনি যখন ডিপ ব্রেথ যখন নেবেন, তখন যাতে আপনার বুক এবং পেট ভর্তি করে আপনি শ্বাসটা নিন। এবার মেডিটেশন করার সময় আপনি ভাবুন যে আপনি যখন শ্বাসটা নিচ্ছেন, তখন আপনার শরীর দিয়ে এক পজিটিভ কিছু ঢুকছে আপনার শরীরে এবং আপনার শরীরের ব্লাড যে জায়গায় যাচ্ছে
আপনার পজিটিভিটিও সেইভাবে ব্লাডের ফ্লোটাকে ফলো করে করে আপনার পজিটিভিটিটাও আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এভাবে ভাবুন, দেখবেন আপনার মেডিটেশন যেমন হচ্ছে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করছে। এবং আমরা তো মানুষ, আমাদের দোষ এবং গুণ সেটা নিয়েই আমরা মানুষ। কেউ যদি বলে যে তার সবটাই গুণ, একদমই দোষ নেই, ভুল কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। বা কেউ যদি বলেন যে আমার তো সবই দোষ, আমার তো কোনো গুণ নেই, তাহলেও তিনি ভুল বলছেন। গুণ নেই এমন মানুষ নেই, দোষ নেই এমন মানুষও নেই। এবার পজিটিভিটি আপনি ঢোকালেন এবং এক্সেল করলেন আপনার নেগেটিভিটি। যখন যখন আপনি শ্বাসটা ছাড়বেন, তখন যাতে পেট বুক এক হয়ে যায় সেভাবেই শ্বাসটা ছাড়বেন। এবং যখন আপনি শ্বাসটা যখন ছাড়বেন, ভাবছেন যে সমস্ত নেগেটিভিটি আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। একদিনে বেরোবে না, এত দিনের নেগেটিভিটি, এগুলোকে একদিনে যাবে? প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে দেখবেন ধীরে ধীরে সমস্ত নেগেটিভিটি চলে যাচ্ছে। এরপরে মেডিটেশন করলেন, প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই। এক্সারসাইজ করলে আপনার অনেক বেশি এনার্জি ফিল করবেন, আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন আপনি। এবং এই এনার্জির অভাবেই কিন্তু আপনি এত কাজ দেখে ভয় পাচ্ছেন এবং স্ট্রেস ফিল করছেন। এবার আপনি যদি এক্সারসাইজ করেন, তাহলে আপনার অনেক এনার্জি আপনি কিন্তু গ্যাদার করবেন। এনার্জি প্রচণ্ড জরুরি বর্তমান যুগে, আমাদের চাকরির জায়গায় হোক, সংসারে হোক। এনার্জি যদি আমাদের বরকরার না থাকে, তাহলে কোনো কাজ করাই আমাদের সম্ভব হবে না। এইটুকু কাজকেও আপনার এইটুকু মনে হবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের সাথে, শিশুদের সাথে খেলাধুলো করুন, মেলামেশা করুন, কথাবার্তা বলুন। বাচ্চারা একদম নিষ্পাপ থাকে, তাদের মধ্যে এখনো কোনো পাক প্রবেশ করেন। সুতরাং যত বেশি আপনারা আপনাদের চাইতে বয়সে ছোট শিশু হলেই ভালো, ওদের সাথে যত বেশি আপনারা মেলামেশা করবেন, কথাবার্তা বলবেন, দেখবেন মনটাও কিন্তু একটা বাচ্চার মতো লাগছে। মনটাও একটা শিশু সুলভ আচরণ করতে চায়। দেখুন, বাচ্চারা যখন খুশি তখন মানে যা খুশি আচরণ করে ফেলে। ওরা কিন্তু ভাবে না যে মানে কি হবে, কেউ হাসবে কি না, পাছে লোকে কিছু বলে, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু ওদের মধ্যে নেই। তাই বাচ্চাদের সাথে মিশবেন, দেখবেন আপনার মনটাও একদম বাচ্চা হয়ে। এরা যখন এত নির্মল থাকে, তাদের সাথে মেলামেশা করলে এদের থেকে একটা বিচ্ছুরণ যেন আমার মধ্যে আসে। সেই ঝলমলে ঝকঝকে চঞ্চলা মানে হরিণীর মতো এমন একটা ভাইব আমি পাই, যখন আমার মনটাও কিন্তু তখন হালকা হয়ে যায় এবং তখন আর প্রেশার আমার এতটা ফিল হয় না। এরপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডায়েট। আপনাদের ব্যালেন্সড ডায়েট নেওয়াটা প্রচণ্ড প্রয়োজন। সেটা হচ্ছে, দেখুন আজকাল পাড়ায় মোড়ে কোনায় গলিতে কিন্তু প্রচুর ফাস্ট ফুডের ঠেলা নিয়ে বসে আছে আর কি। আমরা ঠেলাই বলি, কেউ হয়তো গুমটি বলেন বা যে যেটা বলেন আর কি। তো ওগুলো নিয়ে বসে আছে। তো যত আমরা ফাস্ট ফুড খাবো, তত বেশি আমরা বিপদ কিন্তু ডেকে আনছি। কেননা যে বিভিন্ন ধরনের ফল, শাক সবজি, এগুলোর কিন্তু একটা মানে পজিটিভ এফেক্ট, কিন্তু আপনারা যদি ইউটিউবে যদি ওই নিউট্রিশন সংক্রান্ত যদি ভিডিওগুলো দেখেন, তাহলে সেখানে আপনারা দেখবেন যে আপনাদের মানে ডিশে সবজি থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, ঠিক আছে? তো আপনাদের ফল, শাক সবজি, তারপরে দানা জাতীয় জিনিস, এগুলো আপনাদের থাকবে। এবং এগুলো কিন্তু আমাদের যে ব্রেনের কেমিক্যালগুলো আছে, যে পজিটিভ ভালো কেমিক্যালগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি সিক্রেশনে সাহায্য করে। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা এত ফাস্ট ফুডে এরা একটা অ্যাডিকশান এদের মধ্যে গ্রো করেছে, যেন ফাস্ট ফুড যদি না হয় সে দিনটাই মাটি হয়ে গেল। তো মাঝে মধ্যে তো ফাস্ট ফুড তো খাওয়া যেতেই পারে, আজকাল এগুলো এত কিছু রয়েছে, তো এগুলো তো খাওয়া যেতেই পারে। কিন্তু আমার রোজগারে কিন্তু রোজ
আমার যে ডিশ থাকবে সেই ডিশে কিন্তু আমার এই উপাদানগুলো অবশ্যই থাকবে। পরের পয়েন্ট হচ্ছে, যখন আপনি প্রচণ্ড কাজের চাপে থাকবেন, যখন আপনি দিকবিদিক মানে শূন্য ভাবছেন যে আমার আর কোনো অপশান নেই, কোনো রাস্তা নেই, গান শুনুন, কাজ ছাড়ুন, গান শুনুন। আপনার যা পছন্দের গান, আর আজকাল তো সবার হাতে হাতে স্মার্টফোন আছে, তো সুতরাং ইউটিউবে চলে যান, সেখান থেকে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি গান পাচ্ছেন। শুধু আপনি একটু সার্চ করুন, দেখবেন আপনার পছন্দ মতো প্রচুর গান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। গান কিন্তু বিশালভাবে আমাদের রিল্যাক্স থাকতে সাহায্য করে। রিল্যাক্সড ফিল করবেন আপনি, আপনি গান শুনুন। একটা ভালো বই আপনার ভীষণ ভালো বন্ধু। বই পড়ার অভ্যেসটা যদি আপনার নষ্ট হয়ে গিয়ে থাকে, সেই অভ্যাসটা আবার আপনি চালু করুন। দেখবেন যতক্ষণ আপনি বই পড়ছেন ততক্ষণ আপনার কিন্তু মনটা বেশ ভালো থাকবে, বেশ ভালো লাগবে আপনার। সিনেমা দেখুন, সিনেমা দেখা তো আমরা ভুলেই গেছি। আমরা মোবাইলে শুধু মানে সোশ্যাল মিডিয়াতেই থাকি। সিনেমা দেখুন, প্রচুর ভালো ভালো সিনেমা কিন্তু আছে, ওয়েব সিরিজ আছে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধরনের। আপনি যে যে ভাষায় স্বচ্ছন্দ ফিল করেন দেখুন, সিনেমা টিভিতে লাগিয়ে দেখুন, হ্যাঁ, দেখবেন আপনার মন অনেকটা ভালো লাগছে। সিনেমায় যখন সেই গানগুলো হয়, বাড়িতেই তো বসে দেখছেন, তো ওই গানগুলোর সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচুন না। কি আছে, তাল, লয়, ছন্দ হয়তো আপনি নেই, আপনি তাল কানা, ছন্দহীন, বেসুরো, যাই হোক, কিন্তু অংশগ্রহণ করুন। ঘরে বসেই তো দেখছেন, যখন গান হচ্ছে তখন আপনি গান গাইতে শুরু করুন। যদি, কেননা বাজারে আগেই গানগুলো চলে আসে, গানগুলো আগে হিট হয়ে যায়, তারপরে সিনেমাটা আসে। তো এই গান আপনি গুনগুন করতে থাকুন, সুর কেউ শুনতে আসছে না, কেউ, আপনি কম্পিটিশনে যাচ্ছেন না, কিন্তু করে যান, নাচতে থাকুন, হাত পা ছুটতে থাকুন। এতে যেমন এক্সারসাইজও হবে, আপনার মনটাও ভালো থাকবে। আমি তাই করি, চুপি চুপি বলছি। বন্ধুদের সাথে আড্ডা দিন। বন্ধুদের সাথে আড্ডা তো আমরা ভুলেই গেছি। যখন এই জিনিসটা যখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাই ভুলে গেছি। আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমরা কি অমূল্য সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি। পাশাপাশি দুই বন্ধু হয়তো কথা বলছে, কিন্তু দুজন পিঠ লাগিয়ে, দুজনেরই হাতে মোবাইল ছেড়ে বন্ধুর সাথে মুখোমুখি ফেস টু ফেস কথা, জিনিসটাকে ফিরিয়ে আনুন। দেখবেন অনেক আমরা স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছি। এগুলো করুন, দেখবেন ভালো থাকবেন। আর যদি আরও কিছু প্রশ্ন যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই বলবেন। আমি যতটুকু পারি ততটুকু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার থাকবেন, স্ট্রেস ফ্রি থাকবেন। আর চেষ্টা করুন আজকের থেকেই শুরু করতে, আগামীকালকে নয়। যখন আপনি এই ভিডিওটা দেখছেন তখন থেকেই শুরু করুন। ভালো থাকুন।